খবর শুনছেন ডেইলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। বিপর্যস্ত উত্তরবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে 26। বন্যার জলে একসঙ্গে ভেসে আসছে মানুষ, গন্ডার, হরিণের দেহ। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই, তবে দুর্যোগের মেঘ এখনো সরেনি দক্ষিণবঙ্গ থেকে। আজ কেমন থাকবে আবহাওয়া? হ্যাপি ডিভোর্স। দুধ স্নান করিয়ে ছেলেকে শুদ্ধ করলেন মা। চকলেট কেকে যা লিখলেন, চোখ ছানা বড়া নেটিজেনদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে স্ত্রী। ফাঁকা বাড়িতে নিজেকে গুলিতে শেষ করলেন পদস্থ পুলিশ কর্তা। ফের তুমুল বিক্ষোভের মুখে মনোজ রাও। বিজেপি বিধায়ককে বাঁচাতে মাঠে নামল কেন্দ্রীয় বাহিনী। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের খবর মিথ্যে, ওপারে সফরে গিয়ে দাবি হুমায়ুনের। খগেনকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, ডাক্তারদের সঙ্গেও কথা মমতার। নেতানিয়াহুকে ফোন পুতিনের। ট্রাম্পে ক্ষুব্ধ বিবি কি এবার মস্কোর বোরে? গরু পাচার রুখতে গিয়ে বাংলাদেশ সীমান্তে প্রাণ গেল বিএসএফ আধিকারিকের। বাংলাকে 1290 কোটি টাকা দেওয়া হয়েছে, মমতার অভিযোগ খারিজ করে পাল্টা আসরে কেন্দ্র। ইউসুনের অফার পেয়ে বাংলাদেশে গেলেন হুমায়ুন, বড় কথা বলে দিলেন কংগ্রেস নেতা। মোদিকে পাল্টা জবাব মমতার। খগেন শঙ্করের উপর হামলার ঘটনায় নামল ডিজিটাল দ্বৈরথ। মুসলিম বলে প্রসূতির চিকিৎসা করতে অস্বীকার, শুরু তদন্ত। নাগরা কাটার ঘটনায় বিকেলের মধ্যে গ্রেফতার না হলে আদালতে যাব, হুঁশিয়ারি শুভেন্দুর। জুবিনের নিরাপত্তা আধিকারিকদের অ্যাকাউন্টে 1 কোটি করে টাকা ট্রান্সফার, গায়কের মৃত্যু তদন্তে বড় মোড়। দেগঙ্গায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ। উদয়ন গুহ, কুণাল ঘোষদের মুখে অ্যাসিড ছুঁড়ে মারবে জনগণ, বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের। ডিভিসি অফিস ঘেরাও করতে গিয়ে জল ছাড়া ছবি তুলতে ছুটলেন তৃণমূল কর্মীরা, সবার চেয়ার রইল ফাঁকা। খগেন শঙ্করদের ওপর হামলা চালিয়েছে বাংলাদেশি রোহিঙ্গারা, বিস্ফোরক দিলীপ। লক্ষ্মী পুজোর রাতে নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ। মালদহে গাড়ি চাপা দিয়ে খুন কংগ্রেস নেতাকে, পুরনো শত্রুতার জের, তদন্তে পুলিশ। বালুচিস্তানে ফের জাফর এক্সপ্রেসে হামলা, বিস্ফোরণে লাইনচ্যুত একাধিক কামরা। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, জানালার ঘুলঘুলি দিয়ে ছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা, অভিযুক্ত প্রতিবেশী যুবক। ইউনূসের অনুরোধে হাসিনাকে ফেরাবে নয়াদিল্লি, কি জানালেন বিদেশ সচিব। উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে বড় ভাঙন, মাদারিহাটের বিজেপি প্রার্থীর যোগদান তৃণমূলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। মালদায় গাড়ি চাপা দিয়ে খুন কংগ্রেস নেতাকে, পুরনো শত্রুতার জের, তদন্তে পুলিশ। গাড়ি চাপা দিয়ে মালদহে খুন কংগ্রেস নেতা, ঘটনায় অভিযোগের তীর দলেরই এক কর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, গাড়ির ধাক্কায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বর্তমানে আহতরা আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। লক্ষ্মী পুজোর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। জানা যাচ্ছে, ঘটনার পরে অভিযুক্ত বিপদ মণ্ডল নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরিবারের দাবি, পুরনো শত্রুতার জেরে একেবারে পরিকল্পনা করে এই খুন করা হয়েছে। ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে পরিবার। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দফায় দফায় অভিযুক্তকে জেরা করছে পুলিশ। জানা গিয়েছে, মৃত ওই কংগ্রেস নেতার নাম নরেন্দ্রনাথ সাহা। স্থানীয় কংগ্রেস পরিচালিত হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধ্যক্ষ। এলাকায় পরোপকারী হিসেবেই পরিচিত ছিলেন নরেন্দ্রনাথ বাবু। শুধু রাজনীতি নয়, পেশায় ছিলেন আইনজীবীও। জানা যায়, নরেন্দ্রনাথ সাহার সঙ্গে এলাকায় কংগ্রেস কর্মী বিপদ মণ্ডলের পুরনো একটি ঘটনা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে গণ্ডগোলের আকার নেয়। শিক্ষক দিবসে বড় ঘোষণা যোগীর, রাজ্যের প্রতিটি শিক্ষক বিনা খরচে পাবেন চিকিৎসার সুযোগ। শিক্ষক দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শিক্ষকদের জন্য একটি বড় ঘোষণা করেছেন। এখন থেকে রাজ্যের সমস্ত শিক্ষক ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন। এই সুবিধাটি প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও কলেজের শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে। এই ঘোষণাকে মুখ্যমন্ত্রী ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এর ফলে প্রায় 9 লক্ষ শিক্ষক পরিবার সরাসরি উপকৃত হবেন। অসুস্থতা বা জরুরি অবস্থায় শিক্ষকদের আর আর্থিক সমস্যায় পড়তে হবে না। মুখ্যমন্ত্রী শিক্ষকদের অবদানের প্রতি সরকারের কৃতজ্ঞতার প্রতীক হিসেবে এই পদক্ষেপের কথা জানান। লোকভবন অডিটোরিয়ামে আয়োজিত
শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি শিক্ষকদের সম্মান জানান। একই সঙ্গে এদিন তিনি ট্যাব বিতরণ করেন এবং স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন। তিনি শিক্ষামিত্র ইনস্ট্রাক্টরদের ভাতা বাড়ানোর জন্য একটি উচ্চস্তরের কমিটি গঠনের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকার শিক্ষকদের পাশে আছে। তিনি আরও বলেন, অপারেশন কায়াকল্প এবং প্রজেক্ট অলঙ্কারের মতো উদ্যোগের কারণে রাজ্যের স্কুলগুলির অবস্থা অনেক উন্নত হয়েছে। অপারেশন কায়াকল্প প্রকল্পের আওতায় 1,36,000 স্কুলে 19টি ভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। প্রজেক্ট অলঙ্কার প্রকল্পের মাধ্যমে 21টি স্কুল নতুন ভবন এবং সুরক্ষিত পরিবেশ পেয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, নতুন শিক্ষানীতি অনুসারে 3 থেকে 6 বছরই বয়সী শিশুদের জন্য বালভাটিকা প্রকল্প চালু করা হয়েছে। বর্তমানে 5,000-এর বেশি বালভাটিকা চালু করা হয়েছে। এতে 25,000-এর বেশি শিশু নানা সুবিধা পাচ্ছে। খগেনকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, ডাক্তারদের সঙ্গেও কথা মমতার। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে নাগরাকাটায় সোমবার আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। সাংসদ বিধায়কের পাশাপাশি তাদের রক্ষীদেরও মারধরের অভিযোগ ওঠে। বর্তমানে এই দুজন ভর্তি রয়েছেন উত্তরবঙ্গের বেসরকারি হাসপাতালে। এদিন দুপুরে তাদের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। উত্তরবঙ্গের ওই হাসপাতালে খগেন ও শঙ্কর দুই সাংসদ বিধায়ক ভর্তি থাকলেও মুখ্যমন্ত্রী শুধুমাত্র খগেন মুর্মুর সঙ্গে দেখা করেন। বেরিয়ে জানান, সাংসদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। শনিবার রাতভর টানা বৃষ্টিতে নাগরাকাটা সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ধস, রাস্তার উপর দিয়ে তিস্তা সহ একাধিক নদী বয়ে যাওয়ায় বীভৎস খারাপ পরিস্থিতি তৈরি হয়। সোমবার নাগরাকাটা পরিদর্শনে পৌঁছন খগেন ও শঙ্কর। খগেন মুর্মুর গাড়িতেই তখন ছিলেন বিধায়ক। অভিযোগ, আচমকাই তাদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। নাগরাকাটা পৌঁছতেই তাদের দিকে তেড়ে আসে তারা। বাঁশ, লোহার রড, পাথর দিয়ে মারধর করা হয়, ভাঙচুর করা হয় গাড়িও। গুরুতর আঘাত লাগে সাংসদ খগেন মুর্মুর। রক্তে ভেসে যান তিনি। আক্রান্ত হন বিধায়ক শঙ্কর ঘোষও। পরে শঙ্কর বলেন, পরিকল্পিতভাবে আমাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। চালকের তৎপরতায় দ্রুত এলাকা থেকে বেরিয়ে আসতে পারি। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দল তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে অভিযোগ উড়িয়ে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। সাংসদ বিধায়ক হিসেবে ব্যর্থ ওরা। তারই ফলে মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছে। লক্ষ্মী পুজোর রাতে নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ। উৎসবের মরশুম মিটতেই ফের বাংলায় গণধর্ষণের অভিযোগ। ঘটনাস্থল মুর্শিদাবাদ। নাবালক প্রেমিকাকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ মুর্শিদাবাদের সালারে। থানায় নির্যাতিতার পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার লক্ষ্মী পুজোর রাতে ওই নাবালিকা বাড়িতেই ছিল। তারই বন্ধু এসে তাকে ডেকে বাইরে নিয়ে যায়। এক পরিচিতের বাড়িতে যাবে বলে ডেকে নিয়ে যাওয়া হয় বলে দাবি পরিবারের। অভিযোগ, এরপর নাবালিকাকে একটি মাঠের ধারে ফাঁকা ক্যানেল পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই থাকে 3 জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। এরপর দীর্ঘক্ষণ কেটে গেলেও নাবালিকা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। নাবালিকাকে অপ্রকৃতস্থ অবস্থায় দেখতে পান তারা। তাকে উদ্ধার করে প্রথমে বাড়ি নিয়ে আসা হয়। বাড়িতে ফিরে বাবা মায়ের কাছে গোটা বিষয়টি খুলে বলে নাবালিকা। এরপর রাতে ওই নাবালিকার পরিবার সালার থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেতে ওই নাবালিকার সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করে এরপর তদন্তে নেমে এখনো পর্যন্ত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সালার থানার ওসি তুষার মজুমদার জানিয়েছেন, ধৃত 2 জনই এলাকার বাসিন্দা ও নাবালিকার পরিচিত বলে জানা গিয়েছে। এই ঘটনায় 5 জন যুক্ত রয়েছে। নাবালিকা রাতে বন্ধুর সঙ্গে খাবার খেয়ে ফেরার সময় 5 জন তাদেরকে আটকায় এবং মারধর করে, তারপর গণধর্ষণ করে বলে অভিযোগ। বিপর্যস্ত উত্তরবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে 26। বন্যার ফলে একসঙ্গে ভেসে আসছে মানুষ, গন্ডার, হরিণের দেহ। বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 26। জলপাইগুড়ির নাগরাকাটা বামনভাঙা থেকে আরও 2 জনের দেহ উদ্ধার করা হয়েছে। আজ বিধ্বস্ত মিরিকে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। প্রবল বৃষ্টি আর ধসে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে উত্তরবঙ্গ। নিশ্চিহ্ন প্রায় একের পর এক গ্রাম, এখনও অনেকেই নিখোঁজ। প্রকৃতির রোষে তছনছ হয়ে গেছে পাহাড় ডুয়ার্স। উত্তরবঙ্গ জুড়ে এখন শুধুই হাহাকার। বন্যার জলে একসঙ্গে ভেসে আসছে মানুষ, গন্ডার, হরিণের দেহ। এদিকে বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গে আটকে পড়েছেন বহু পর্যটক।
পাহাড়ের আনাচে কানাচে স্বজন হারানোর কান্নার রোল ভেসে আসছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, দুর্যোগের পূর্বাভাস থাকা সত্ত্বেও তৈরি কি ছিল না প্রশাসন? বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থা খুবই সঙ্গীন। ধুয়ে মুছে সাফ হয়ে গেছে মিরিকের থারবো জামান সিং গ্রামের রাস্তা। বিভিন্ন গ্রামে বড় বড় পাথর পলি জমে সম্পূর্ণ রাস্তা বন্ধ হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তায় মেরামতি হয় না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। থারবো জামান সিং গ্রামে দাঁড়িয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, এই রাস্তার সঙ্গে অনেক গ্রাম যুক্ত, এখান থেকে শিলিগুড়িও যাওয়া যায়। রাস্তা বন্ধ থাকায় সবাই এখানে আটকে গেছে, অনেক গাড়ি আটকে আছে, এখনো রাস্তা খোলেনি। গ্রামীণ এলাকায় আসেন না মুখ্যমন্ত্রী, উনি শহরে আসেন। 5 লক্ষ টাকা নিয়ে হবেটা কি? যারা মারা গেছেন তারা তো আর ফিরে আসবেন না। আগে জায়গাগুলো ঠিক করে দিলে কিছুটা নিরাপদ থাকা যেত। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই, তবে দুর্যোগের মেঘ এখনো সরেনি দক্ষিণবঙ্গ থেকে। আজ কেমন থাকবে আবহাওয়া? দুর্যোগের মধ্যেই ফের হলুদ সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 11 জেলায় বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই 11টি জেলার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া। বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি ক্ষয় করে বিহারে সাধারণ ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে। শক্তি ক্রমশ কমছে। এই ঘূর্ণাবর্ত থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। পরপর পশ্চিমী ঝঞ্ঝার দাপট। একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের উপর প্রভাব বিস্তার করেছে, আরও একটি পশ্চিমবঙ্গে ঢুকবে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তানের উপর রয়েছে, যেটি এরপরই আসবে বলে আবহাওয়া দপ্তর মনে করছে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ কিছু জেলাতে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে, কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। উত্তরবঙ্গে দুর্যোগ কমবে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। 2 দফায় ভোট বিহারে, তারিখ জানালো জাতীয় নির্বাচন কমিশন। বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ছট পূজার পরই হবে বিহারে ভোট গ্রহণ। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিহারে 243টি বিধানসভা আসনে 2 দফায় ভোট গ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা হবে 14ই নভেম্বর। এদিকে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঘোষণা করেন, প্রথম দফার ভোট হবে 6ই নভেম্বর আর বিহারে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে 11ই নভেম্বর। বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে 14ই নভেম্বর। একই সঙ্গে জ্ঞানেশ কুমার জানান, বিহারে দ্বিতীয় দফায় ভোট গ্রহণের দিন দেশের একাধিক জায়গায় 8টি বিধানসভায় উপনির্বাচন হবে। ওই 8টি আসনে উপনির্বাচনের ফলও 14ই নভেম্বর ঘোষণা করা হবে। দিন 6 আগেই বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর পর চূড়ান্ত ভোটার তালিকায় 48 লক্ষের নাম বাদ পড়েছে। বিহারে এসআইআর হওয়ার আগে গত 24শে জুন মোট ভোটার ছিল 7.89 কোটি। গত 30শে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকার নাম রয়েছে 7.42 কোটির। এই ভোটাররাই নির্বাচনে ভোটদান করতে পারবেন বলে এদিন জানিয়েছেন নির্বাচন কমিশন।